সুপ্রিয় দর্শকবৃন্দু, টিউটর হাউস ভিডিওর আজকের পর্যায়ে আমরা দেখাবো এমএস ওয়ার্ডের পেজ লেআউট ট্যাবের কাজ। তো আমরা কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। তো দর্শকবৃন্দু, আমরা যেহেতু এমএস ওয়ার্ডের কাজ করব, তো শুরুতে আমরা একটি এমএস ওয়ার্ড ফাইল ওপেন করে নিব। আমি এই এমএস ওয়ার্ড ফাইলটা ওপেন করতেছি। এই এমএস ওয়ার্ড ফাইলে বিগত যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলোতে আমরা হোম ট্যাব এবং ইনসার্ট ট্যাবের প্রত্যেকটি মেনুর কাজ আমরা দেখেছি। আজকে আমরা দেখব হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউটের মধ্যে যে মেনুগুলো আছে সেই মেনুগুলোর কাজ। পেজ লেআউটে কাজ করতে হলে সর্বপ্রথম আমরা পেজ লেআউটে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পারতেছেন যে থিমস, এই থিমসের মধ্যে ক্লিক করলে আমরা বেশ কয়েকটি থিমস পাবো। যে থিমসটি আমরা এখান থেকে সিলেক্ট করব, আমাদের পেজটা সেই থিমসের এগেইনস্টে চলে যাবে। তারপরে এখানে আমরা দেখেন কালার্স, এই থিমের কালার আমরা চেঞ্জ করতে পারবো। তারপরে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো, এখান থেকে ইফেক্ট চেঞ্জ করতে পারবো, কোন ধরনের ইফেক্ট আমরা একটা পেজে দিতে চাচ্ছি সেই পেজটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপরে এখানে দেখেন মার্জিন, আমাদের এই পেজটার লেফটে কতটুকু দিব, রাইটে কতটুকু দিব, টপ কতটুকু, বটম কতটুকু, সেই জিনিসগুলো আমরা এখান থেকে মার্জিন করে নিতে পারি। এখানে বেশ কয়েকটি টেমপ্লেট আছে, আমরা সেখান থেকে টেমপ্লেট থেকে ইউজ করতে পারি অথবা কাস্টম ম্যাগাজিনে গিয়ে কাস্টমাইজ করতে পারি। ওরিয়েন্টেশন বলতে বোঝাচ্ছে যে আমরা পেজটা কি পোর্ট্রেট লাগবো না ল্যান্ডস্কেপ লাগবো। সেটা রাখতে চাই তাহলে এভাবে ল্যান্ডস্কেপ, আর এটা হচ্ছে পোর্ট্রেট। আর এখানে হচ্ছে সাইজ, আমরা যে পেপারটাতে প্রিন্ট দিতে চাচ্ছি সেই পেপারটা কোন সাইজের হবে। এখানে দুইটা বাই ডিফল্ট দেওয়া আছে, আমরা এখান থেকে চাইলে মোর পেপার সাইজের থেকে আমরা পেপার সাইজটা সিলেক্ট করে নিতে পারি। এখানে কলামস, আমরা একটা ডকুমেন্টের মধ্যে কয়টা কলাম থাকবে, একটা না দুইটা না তিনটা, অথবা লেফটের দিকে কম রাইটে বেশি, অথবা রাইটে কম লেফটে বেশি, এরকম থেকে আমরা সিলেক্ট করতে পারি। অথবা মোর কলামসে ক্লিক করলে আমরা কলামসের আরো কতগুলো অপশন আমরা এখানে পাবো। ব্রেকস, এখানে হচ্ছে আমরা পেজটা ব্রেক করতে পারবো এখান থেকে। তারপর কলামের জন্য ব্রেক করতে পারবো, নেক্সট পেজে যেখানে ব্রেক করতে পারবো, কন্টিনিউসের জন্য এখান থেকে আমরা যে কোনোটা ব্রেক করতে পারি। লাইন নাম্বার থেকে আমরা লাইন নাম্বার দিতে পারবো। তারপরে হাইফেন্টেশন থেকে আমরা হাইফেন্টেশন করতে পারবো। ওয়াটারমার্কস হচ্ছে আমরা জানি যে প্রত্যেক কিছু কিছু ডকুমেন্টের ক্ষেত্রে জলছাপ দেওয়া হয়, সে জলছাপটা আমরা ওয়াটারমার্কের মাধ্যমে দিতে পারি। এখানে ওয়াটারমার্কের মধ্যে কিছু টেমপ্লেট রেডি করা আছে, অথবা এখান থেকে চাইলে আমরা কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করে আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। তারপর হচ্ছে পেজ কালার, পেজটা কোন কালার দিব, এখান থেকে আমরা যে কালারটা চুজ করবো আমাদের পেজটা সেই কালারটা হয়ে যাবে। তারপর হচ্ছে পেজ বর্ডার্সে ক্লিক করলে আমরা এখানে দেখেন নান, যদি বক্স দেই তাহলে এখানে বক্স আসবে। বক্সটা স্টাইল, কোন স্টাইল আমরা দিতে চাচ্ছি সেই স্টাইলটা এখান থেকে আমরা চুজ করতে পারবো। তারপর এখানে 3D আছে, বিভিন্ন স্টাইল আছে, আমরা সেখান থেকে চেঞ্জ করে নিতে পারি। তারপর এখানে হচ্ছে ইন্ডেন্ট, এখান থেকে প্যারাগ্রাফের যে অংশটা লেফটে কতটুকু রাইটে কতটুকু জায়গা দেবে। স্পেসিং হচ্ছে একটা ওয়ার্ডের একটা লাইনের সাথে আরেকটা লাইনের বিফোর আফটারে কতটুকু স্পেস থাকবে সেটা এখান থেকে আমরা দিব। তার পজিশন, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, টেক্সট ওয়ার্পিং, এই জিনিসগুলো আমরা পাবো হচ্ছে যখন কোনো একটা ইমেজ আমরা আমাদের ডকুমেন্টে অ্যাড করব, অথবা আমরা কোনো ওয়ার্ড যদি এখানে অ্যাড করি তখন সেটাকে আমরা এখান থেকে এই অপশনগুলো থেকে আমরা ব্যবস্থা করতে পারি। আর অ্যালাইন হচ্ছে আমার লেখাটা কোন পাশে যাবে, লেফটে যাবে, রাইটে যাবে, না কোনটা যাবে, অ্যালাইন টু পেজ বা অ্যালাইন টু মার্জিন, এটা মার্জিনের উপর ডিপেন্ড করবে না পেজের উপর ডিপেন্ড করবে, সেই জিনিসগুলো আমরা ইয়ে করতে পারবো। আর এখানে পেজ লেআউটের কাজ বন্ধুরা আমরা পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকবো এবং এক এক করে প্রত্যেকটি লেআউটের কাজ আমরা দেখবো। তারপরে ইন্ডিভিজুয়াল আমরা কোন কাজের জন্য কোনটা ব্যবহার করবো সেটা আমরা পরবর্তী দেখতে পারবো। তো আজকের মতো এখানে, আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, সেখানে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।